দুঃখের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ী হতে পারবো না ভাই? এই সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমায় আমি কথা দিলাম বন্ধু, ওই অর্জুনের বস্ত্র গেলে আমি তোমার কি বললে বন্ধু, কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো। হ্যাঁ, আমি বললাম তো বন্ধু, ওই অর্জুনের বস্ত্র গেলে আমি তোমার পদ আমি কৌরবের সেনাপতি হয়ে নিযুক্ত হয়েছি, তাই আমি সূর্য বর্তমানই করেছি। ওই পাণ্ডব শিবির তোমায় অনুষ্ঠান করছি, তুমি পাণ্ডব শিবিরের জন্য কর্ম, তুমি পাণ্ডব শিবিরে এসো। আমি দুর্যোধনের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আমি করবো সূর্য বন্দনা, আমি করবো সূর্য বন্দনা। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। কে কর্ণ কর্ণ বলে ডাকে, এই রাত কতদিন পর শুনছি, এই রাত আমার মনকে তো উচ্চতা করে তুলছি কেন? এই রাতে আমায় কর্ণ কর্ণ বলে, কে মাতা তুমি? একটিবার আমার সামনে এসো মাতা, একটিবার আমার সামনে এসো। ওই বাবার সেই রাত শুনতে পাওয়া যায়, কে ডাকে আমায় কর্ণ কর্ণ বলে? মাতা, কে তুমি মাতা? এই ডাকে ডাকে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে মাতা তুমি? একটিবার আমায় দেখা দাও মাতা, একটিবার আমায় দেখা দাও। দেখি অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব চরণে পাতা, শত কোটি প্রণাম। বলো মা, আজ তুমি আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারথ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কুন্তি, ও পাণ্ডব জননী কুন্তি। তুই বারবার আমায় অর্জুন জননী অর্জুন জননী বলে ঘোষণা করিস না বাবা, তুই বারবার আমায় পাণ্ডব জননী পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো বাবা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? তুমি বলতে পারো মাতা? বাবা, তুই কি জানিস বাবা, কে তুই গর্ভধারণী মা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছে?
ভাগীরথ মোর পিতা, রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি বাবা, কোন এক ভাগিনী নারী, কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দেওয়ার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মাগো, তুমি কি জানো মা, সেই অভাগিনী মাতাকে করে না? ওরে বাবা, আমি জানি বাবা, আমি জানি, কিন্তু কি জন্ম দিয়েছে, কিন্তু গর্ব ধারণী মা। তাহলে বলে দাও না মা, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ব ধারণী মা? ওরে বন্ধু কর না। ওরে বাবা, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস, যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছে পুত্র কর্ণ, সে আর কেউ নয় রে বাবা, সে হলো ওই হতভাগী অর্জুন। এই কোথাও আমি বিশ্বাস করতে পারছি না মাতা, এই কোথাও আমি বিশ্বাস করতে পারছি না। ওই পুত্র কর্ণ, তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ সন্তান কর্ণ। মা, তুমি আমায় জন্ম দিয়েছ, তুমি আমার জন্মদাত্রী মা। আমি তাহলে শুধু পুত্র নই মা, আমি শুধু পুত্র নই, শুধু পুত্র বলে কত লোকে আমায় ঘৃণা করেছে, অবহেলা করেছে। আমি আমার ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছি। আমি তাহলে শুধু পুত্র নই মা, আমি রাজপুত্র, আমি কুঞ্জ, আমি কুঞ্জ মাতা, আমি কুঞ্জ। আমায় আদর করবে না মাতা, তুমি আমায় কোলে কোলে নেবে না। আয় বাবা, তুই আমায় কোলে আয় বাবা, তুই আমার কোলে আয় সোনা আমার, আয় বাবা।
কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার মায়া মমতা ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখে দিলে? কেন তোমার স্নেহ থেকে আমাকে বঞ্চিত রেখে দিলে মা? কেন আমার পঞ্চম ভাষার ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে মা? আজকে তোমায় বলতেই হবে মা, আজকে তোমায় বলতেই হবে। আমার মায়া মমতা ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম রে কর্ণ। আমি তোকে যেমন জন্ম দিয়েছিলাম, আমি তোকে যেমন আমার গর্বে ধারণ করেছিলাম কর্ণ, তখন আমি কুমারী ছিলাম। আমি কি শুনলাম? না 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 আমার মৃত্যু হল না কেন? আমার মৃত্যু হল না কেন? আমার মৃত্যু হল না কেন? তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। বাবা তুই বিশ্বাস কর, আমি তোকে জন্ম দিয়েছিলাম মা। তুমি আমার জন্ম দিয়েছিল মা, কেন 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 আমায় জন্ম দিয়েছিল মা? কেন জন্মের সময় আমার গোলা থেকে আমায় মেরে দাওনি মা? কেন আমায় জন্ম দিয়েছিল মা? এই ভাষাই এই ভাষাই আমার কাছে কি চাও তুমি? তুমি কেন এসেছো এই প্রভাবশালী মাতা? আমি তোকে দেখে এসেছি বাবা, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। তোরা এই ভাই ভাই যুদ্ধ করিস না, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা, না না, হতে পারে না, না হতে পারে না। আমি আমার মিত্র দুর্যোধনের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না মাতা। তুমি ফিরে যাও মাতা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম মাতা। ওই কুরুক্ষেত্রের মহারণে আমি আমার চার ভাইকে হত্যা করবো না। সারা বিশ্ব তোমায় ভণ্ড জননী বলে জানে, তুমি ভণ্ড জননী ভাববে মাতা।
ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন থাকবে, না হয়ে আমি থাকবো মাতা। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও মাতা। এই মাঝে কেহ নাই রে আমি যেতে পারবো না মাতা। তুমি চলে যাবো না, তুমি চলে যাবো না, তুমি চলে যাও। কোথায় গেল ধারী আমি তোমার গর্বর হারিনি জন্মরাত্রি মাতা বিপদ ঘটিয়েছি। অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। বলে ফল যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা
এই তো আমার রথের চাকা মাটিতে পড়ে গেছে। অর্জুন দাঁড়াও অর্জুন, আমি এখন নিরস্ত্র, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। এই রথের চাকা আমায় মাটি থেকে তুলতে দাও। অর্জুন তুমি দাঁড়িয়ে কি ভাবছো? অর্জুন তুমি কর্ণকে হত্যা করো, এই সুবর্ণ সুযোগ তুমি আর ভাবে না। অর্জুন তুমি কর্ণকে হত্যা না পারবো না, এটি অধর্ম। কর্ণ এখন নিরস্ত্র, আমি যেটাকে নিধন করতে পারবো না, আমি তাকে নিধন করতে পারবো না। শোনো অর্জুন, তোমার মনে নেই সেই স্বয়ংবরে সভার কথা, যেখানে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, সেখানে এই কর্ম দাঁড়িয়ে রয়েছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই অর্জুন সেই অভিমন্যুর কথা? চক্র হয়ে অভিমন্যুকে সবাই মিলে হত্যা করেছিল নিরস্ত্র অবস্থায়, তখন কোথায় ছিল তাদের ধর্ম? অর্জুন তুমি পূর্বের কোন আরে পাপী কর্মকে তুমি সাজা দাও, অধর্মকে অধর্ম করে মানতে হয় অর্জুন, এতে কোনো পাপ নেই। অধর্মীকে অধর্ম করে মানতে হয়, তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, অর্জুনা তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, আর তোমার সমস্ত অধর্মের সাজা পাবে, তোমার সমস্ত হয়ে যাও কর্ম। এই সামান্য শক্তি দিয়ে রং করতে চাই শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। এই খুশির বার্তাটি আমি আমার মাতার কাছে পৌঁছে দেব। মাতা আমরা যুদ্ধে হয়ে গেছি মাতা। আর এদিকে সে হতভাগিনী জন্মদুঃখিনী কুন্তি কাঁদতে কাঁদতে ছুটে চলেছে কর্ণের খোঁজ করতে করতে। একবার তুই আমার মা বলে ডাক না বাবা, একবার তুই আমার মা বলে ডাক না কর না।
আমাদের চির শত্রু, ওই শুধু পুত্র কর্ণের সব দেহর উপর মুখ থুবড়ি কান শুকেন মাতা। ওরে না, ওরে না পুত্র না, এ শুধু পুত্র নয় বাবা, এ তোদের শত্রু নয়, এ হলো আমার জ্যেষ্ঠ সন্তান, এ হলো তোদের জ্যেষ্ঠ ভ্রাতা কেন করতে গেলে কেন ভাই ভাই করলি যুদ্ধ কেন ভাই ভাই করলি যুদ্ধ কেন বলতে গেলি এই বলতে আমার মাতা মাতা বলে ডাক না বাবা, এই বলতে আমার মাতা মাতা বলে ডাক না বাবা। তোমার তুমি এত বড় ঘটনা আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে মাতা, তুমি যদি আমাদেরকে আগে বলতে এই পাপ কাজ আমরা করতাম না মাতা। চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ, চাইতাম না হস্তিনাপুরের সিংহাসন, ছেড়ে দিতাম মাতা এই যুদ্ধ। কেন তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা লুকিয়ে রেখেছিলে মা? আমি ধর্মাজ দৃষ্টির বলছি মাতা, সবাই যদি আমি ধর্মের পথে চলে থাকি তাহলে আজ আমি পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম, পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম। তারা কোনোদিনও গোপন কথা লুকিয়ে রাখতে পারবে না, গোপন কথা লুকিয়ে রাখতে পারবে না।
আমাদের জন্য নিয়ে যাবো আমাদের দাদার সহযোগিতাকে সবার ভালো সন্তানের জন্য নিয়ে যাবো। কেউ কোনোদিন বুঝতে পারবে না। শোনো অর্জুন শোনো, শোনো পুরানো বস্ত্র ত্যাগ করে নবীন বস্ত্র যেমন ধারণ করতে হয়, বিধাতার লেখা বিধাতার খণ্ড কোনোদিনও যাই না বিফলে। তাই তো বলি অর্জুন চলো এই পুরানো বস্ত্র ত্যাগ করে তুমি নবীন বস্ত্র ধারণ করবে, নবীন বস্ত্র ধারণ